সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট কর্তৃক আয়োজিত হেলথ প্রমোশন ইন্টার্নশিপ 7 এবং 8 এর উদ্বোধনী সেশনে চলে আসছি আবারও। এবছর এটা আমাদের দ্বিতীয় এবং তৃতীয় সেশন। আমাদের এই সেশনে আজকে আমরা যে আলোচনাগুলো করব, আমাদের বিজ্ঞ ব্যক্তিরা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। আমি প্রথমেই একটু পরিচয় করিয়ে দিতে চাই আমাদের যে বিজ্ঞ আলোচক বৃন্দ রয়েছেন তাদের সাথে। আমাদের আজকের এই আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে যুক্ত হয়েছে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক, এক্সিকিউটিভ ডিরেক্টর সাইফুদ্দিন আহমেদ। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ সোশ্যাল রিলেশনের চেয়ারম্যান তাওহিদা তাসনিমা ম্যাম। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন ডক্টর হালিমা হানুম আক্তার ম্যাম, সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে আছেন ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল হেলথ, জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অ্যান্ড পাবলিক হেলথ, পাশাপাশি পাবলিক হেলথ অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ স্পেশালিস্ট। আমাদের সাথে এই মুহূর্তে দেশের বাইরে থেকে যুক্ত হয়েছেন ডেব্রা ইফ্রাইমসন, সিনিয়র অ্যাডভাইজার হেলথব্রিজ ফাউন্ডেশন অফ কানাডা। আমাদের এই আলোচনায় আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন ডক্টর মার্জিয়া জামান সুলতানা, সিনিয়র লেকচারার ডিপার্টমেন্ট অফ সোশ্যাল রিলেশন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আমাদের এই যে 1 মাস ব্যাপী ইন্টার্নশিপে আমাদের সাথে যুক্ত থাকবেন 15টি বিশ্ববিদ্যালয়ের 65 জন শিক্ষার্থী। এবং এই যে আমাদের এত বড় একটা টিম, আমাদের সাথে আরো টিম জয়েন করেছেন 7 জন কো ফ্যাসিলিটর, যারা এই ইন্টার্নশিপ আগেও করেছেন, এখন তারা কো ফ্যাসিলিটর হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং কোঅর্ডিনেটর হিসেবে আমি থাকছি। এবং আমাদের এই আজকের সেশনে মডারেট করছি আমি, সানজিদা আক্তার, কমিউনিকেশন অফিসার, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট। দীর্ঘ এই 1 মাসের এই যাত্রায় আমাদের সাথে যুক্ত হবেন বিভিন্ন আসপেক্টের পাবলিক হেলথের সাথে সংশ্লিষ্ট আমাদের যে পরিবেশ এবং জনস্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করবেন বিভিন্ন প্রেজেন্টার। 7 জন প্রেজেন্টার 7 দিক থেকে আলোচনা করবেন বিভিন্ন সেশনে। সেই সাথে বিভিন্ন সেশনগুলোতে আমাদের 14 জন পাবলিক হেলথ এক্সপার্ট আমাদের সাথে যুক্ত হবেন এই 1 মাস ব্যাপী আয়োজনে। স্বাস্থ্য কি শুধুই মাত্র চিকিৎসার বিষয়, নাকি স্বাস্থ্য চিকিৎসার থেকেও অনেক অন্য বড় কিছু, যেটা আমাদের চিকিৎসার পূর্বেই চলে আসে? আমরা বর্তমানে দেখতে পাই জলবায়ু খুব দ্রুত আকারে পরিবর্তন হচ্ছে, যেটা এখন বিপর্যয়ের মাত্রায় চলে যাচ্ছে। গরমের সময় অতি গরম, অল্প বৃষ্টিতে বন্যা, ঘন ঘন ভূমিকম্প, এগুলো সবই প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু কোথাও না কোথাও আমাদের অভ্যাসের একটা নেতিবাচক প্রভাব। আমরা যদি এখনই সচেতন না হই, আমাদের স্বাস্থ্য অবনতি হবে, পরিবেশ ধ্বংস হবে এবং জলবায়ু আরো খারাপ অবস্থায় যাবে। এই সকল বিষয়কে সমন্বয় করে আজকে আমাদের এই ইন্টার্নশিপ শুরু হতে যাচ্ছে। এই আয়োজনের শুরুতেই আমি শুভেচ্ছা এবং আসপেক্ট তুলে ধরার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব সাইফুদ্দিন আহমেদকে আমাদের এই আয়োজনে শুভেচ্ছা বলার জন্য অনুরোধ জানাচ্ছি সাইফুদ্দিন ভাইয়াকে। ধন্যবাদ সঞ্জিদা, সবাইকে শুভেচ্ছা। মূলত আমি যেটা বলবো যেটা হচ্ছে আমাদের এই ইন্টার্নশিপ প্রোগ্রামের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে স্বাস্থ্য এবং চিকিৎসার ভিতরে যে একটা তফাৎ আছে সেই জিনিসগুলোকে আমরা এই মাসব্যাপী আয়োজনের ভিতরে হচ্ছে যে আমরা আলোচনা করব এবং নিজেদের ভিতরে সেই জায়গাগুলোকে পরিষ্কার করব। তার পরবর্তীতে যে জিনিসটা আছে যে আমরা এই স্বাস্থ্য হেলথ এডুকেশন এবং হেলথ প্রমোশনের ভিতরে যেই তফাৎটা আছে সেটাকেও আমরা বুঝবো। তো আমি বলছি যে এই ওভারঅল যে জিনিসগুলো আছে এগুলোতে বিভিন্ন সেশনের মাধ্যমে পাবলিক হেলথ যারা এক্সপার্ট আছেন তাদের মাধ্যমে হচ্ছে যে আমরা এই জিনিসগুলো ডিসকাস করব এবং যারা
আগামীতে পাবলিক হেলথ এক্সপার্ট হিসেবে আত্মপ্রকাশ করবেন, তারা যাতে হচ্ছে যে এই জায়গাগুলোকে প্রায়োরিটি দেন এবং হচ্ছে যে স্বাস্থ্যকে চিকিৎসার থেকে ভিন্নভাবে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেন এবং সেই জায়গাগুলি যাতে আরো স্বচ্ছভাবে আমরা নিজেরা বিবেচনায় দিতে পারি। এবং বাংলাদেশে এখনো পাবলিক হেলথ ইস্যুটা অনেকটাই ইগনোর। চিকিৎসাকে আমরা যেভাবে প্রায়োরিটি দেই, আমরা পাবলিক হেলথকে সেভাবে প্রায়োরিটি এখনো দিতে পারিনি এবং এটা আমাদের বুঝের ভিতরে অনেক তফাৎ আছে। তো আমরা এই জায়গাগুলোতে আমাদের ধরেন সরকারি পর্যায়ে যেটা হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, তারা স্বাস্থ্যকেও চিকিৎসাকে যতটা প্রায়োরিটি দিয়ে দেখেন, সেই জায়গাতে হচ্ছে স্বাস্থ্যকে সেভাবে প্রায়োরিটি দিতে পারছেন না। তো আমার কথাটা হচ্ছে যে এই জায়গাতে এককভাবে যেভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় যেভাবে পুরো স্বাস্থ্য দেখার মতো অবস্থায় নেই, সে কারণে হচ্ছে যে আন্তর মিনিস্ট্রিয়াল যে বিষয়গুলো আছে সেখানে তাদের ইনভলভমেন্টটা আমরা কিভাবে করতে পারি, সেখানে পলিসি অ্যাডভোকেসি কিভাবে করা যায়, স্বাস্থ্যটাকে আরো কিভাবে হচ্ছে যে প্রায়োরিটাইজ করা যায়, সেই বিষয়গুলো নিয়েই সমন্বিতভাবে আমরা হচ্ছে যে এই আলোচনাটা আগামী 1 মাস করব এবং তার থেকে যে লব্ধ জ্ঞানগুলো আছে সেটাকে নিয়ে আমরা ভবিষ্যতে এই বিশেষ করে হেলথ প্রমোশনে কাজ করব। এবং সর্বোপরি হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে যে হেলথ প্রমোশনে একটা বড় সরকারের একটা ইতিবাচক ভূমিকা থাকবে, সেই লক্ষ্যে আমরা কাজ করব। সেটা নিয়েই হচ্ছে যে আমাদের মূলত হচ্ছে যে আমাদের ভবিষ্যৎ যারা স্বাস্থ্য বিশেষ করে হেলথ হেলথ এক্সপার্ট, বিশেষ পাবলিক হেলথ এক্সপার্ট যারা তৈরি হবেন, তাদের মাথা এবং মননে এবং হচ্ছে যে তারা এই লক্ষ্যে কাজ করবেন। আর তাছাড়াও আমরা চাই যে ভবিষ্যতে হচ্ছে যে এই পাবলিক হেলথ এক্সপার্টদের যেটা হচ্ছে যে প্রফেশনালি বিভিন্ন প্রতিষ্ঠানে যাতে হচ্ছে এই জায়গাটাকে গুরুত্ব দিয়ে হচ্ছে যে পাবলিক হেলথ এক্সপার্টদের মতামত এবং অন্যান্য বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে তাদেরকে হচ্ছে যে গুরুত্বপূর্ণ বা ভূমিকায় রাখে, সেই লক্ষ্যেও আমাদের একটা বিষয় আছে। তো আমি ওভারঅল যে জিনিসগুলো আছে আমরা এইভাবে একটা চিন্তা করছি। তো আমরা আশা করি যে বিভিন্ন জন বিভিন্ন এক্সপার্ট বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই জায়গাগুলোকে এক্সপ্লেন করবেন এবং হচ্ছে যে আমরা আশা করি যে এই মাসব্যাপী যে আমাদের আয়োজন, এই আয়োজন থেকে আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হব এবং হচ্ছে যে আমাদের দেশের আগামীর যে পাবলিক হেলথ যে ইস্যুটা আছে সেটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই পাবলিক হেলথটাকে যদি আমরা প্রায়োরিটি দিতে না পারি, আসলে হেলথ বার্ডেনটা আমাদের বিশেষ করে চিকিৎসা বার্ডেনটা আমাদের জন্য একটা প্রকট একটা বিষয়। আমরা যদি বিগত বছরগুলোর যেটা স্বাস্থ্য খাতের যে বরাদ্দ, এই বরাদ্দটাকে দেখলে এটা হচ্ছে যে প্রতি বছর গত 20, 18, 19 বছরে এটা মোটামুটি হচ্ছে যে 7 ফোর্স, মানে হচ্ছে 7-8 হাজার 8-9 হাজার কোটি টাকা এখন প্রায় 70 হাজার কোটিতে চলে এসছে গত 18 বছরে। তো এটা উত্তর উত্তর বাড়া মানে আমাদের হচ্ছে যে এটা আমাদের সামর্থ্যের বাইরে। তো আমাদের সেই লক্ষ্যে হচ্ছে যে চিকিৎসার দিকে, চিকিৎসা আমাদের লাগবে কিন্তু সেটাকে প্রায়োরিটি না দিয়ে, প্রায়োরিটিতে না রেখেও আমরা যদি জনস্বাস্থ্যকে প্রায়োরিটি দিতে পারি, তাহলে হচ্ছে যে আমাদের হচ্ছে যে ওই জায়গাগুলিকে আমরা অনেকভাবে মিনিমাইজ করতে হয়। সুস্বাস্থ্যটাই হচ্ছে যে আমাদের কাম্য, চিকিৎসা আমাদের লাগবে, আমরা সেটা নেব, কিন্তু সেটাকে হাইলাইট করলে, সেটাকেই যদি প্রাধান্য দেওয়া হয়, তাহলে হচ্ছে যে আমরা পাবলিক হেলথ থেকে অনেক পিছিয়ে যাব এবং হচ্ছে যে আমরা দিন দিন হচ্ছে দুর্বল হব। তো আমরা ওই জায়গাগুলিকে কিভাবে মিনিমাইজ করা যায়, সরকারের পলিসি লেভেলের নতুন ধরনের কোনো কার্যক্রম কিভাবে নেওয়া যায়, সেই লক্ষ্যেই হচ্ছে যে আমরা কাজ করছি। তো আমরা আশা করি যে এ থেকে আমরা প্রত্যেকেই উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর করে বলেছেন যে আসলে আমাদের চিকিৎসা প্রয়োজন আছে, কিন্তু তার আগে আমাদেরকে সুস্থ থাকার বিষয়টাকে প্রাধান্য দিতে হবে। আমরা আসলে আমাদের সিটি কর্পোরেশন গুলো বা আমাদের যে সরকারি ওয়েবসাইট গুলো, সেগুলোতে যদি আমরা একটু চোখ বুলাই, আমরা দেখতে পাই নগর পরিকল্পনাবিদ রয়েছেন, বর্জ্য ব্যবস্থাপনার একজন অফিসার রয়েছে, কিন্তু কোনো পাবলিক হেলথ এক্সপার্ট নেই। তো আমার স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য সরকারকে পরামর্শ দেওয়ার মতো একজন এক্সপার্ট যদি থাকে, প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ইমপ্লিমেন্টেশনের সময় একজন পাবলিক হেলথ এক্সপার্ট যদি তার পরামর্শটা দিতে পারে, তাহলে স্বাস্থ্যটাকে আরো ভালোভাবে চিন্তা করা যেতে পারে বা ভালো দিকে যাবে বলে আমরা আশা করি।
আমাদের অতিথিরা রয়েছেন, আমরা শুনবো তাদের সমৃদ্ধ করা কিছু আলোচনা। আমরা নিজেরা সমৃদ্ধ হব। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ সোশ্যাল রিলেশনশিপ চেয়ারম্যান জনাব তৌহিদা তাসলিমা ম্যামের কাছে। শুনবো ম্যামের আলোচনা। ম্যাম, আমাদের যে পাবলিক হেলথ ফিউচার পাবলিক হেলথ এক্সপার্ট রয়েছেন, তাদের জন্য আপনার আলোচনা বা তাদের জন্য আপনার পরামর্শ। আসসালামু আলাইকুম। সঞ্জিতা, আপনাকে ধন্যবাদ। প্রথমেই আসলে আমি ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে সম্পৃক্ত করার জন্য। আমি যদি ভুল না করে থাকি, এই ইন্টার্নশিপ প্রোগ্রামে আমাদের ডিপার্টমেন্ট থেকে 21 জন বোধহয় সিলেক্টেড হয়েছে। সো সেটার জন্য বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশের ট্রাস্টকে, কারণ আমি বিশ্বাস করি একজন একাডেমিশিয়ান হিসাবে যে এই যে 21 জন এই ইন্টার্নশিপ মাসব্যাপী তারা করবে, আমরা একাডেমিশিয়ান হিসাবে ফাউন্ডেশনাল কনসেপ্টগুলো ক্লাসরুমের মধ্যে তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি, কিন্তু এই একাডেমিক থিওরিগুলো মোর রিয়েল লাইফ রিয়ালিটিস গুলো আমি শিওর এই সেশন গুলোতে যে বিজ্ঞ ব্যক্তিরা আসবেন তাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা এবং বিভিন্ন কনটেক্সটে যে তারা কাজ করেছেন সেটা থেকে তারা অনেকখানি জানতে পারবে। এটা তাদেরকে সোশ্যাল এবং কমিউনিটি অ্যাওয়ারনেস দিবে, যেটা পাবলিক হেলথে একটা ওয়ান অফ দ্য মেজর কম্পোনেন্ট, এবং বুঝতে সহায়তা করবে যে সিস্টেম্যাটিক রিয়ালিটিস অফ হেলথ ডিসপ্যারিটিস, যেটা বিভিন্নভাবে বিশেষ করে বাংলাদেশের কনটেক্সটে এক্সিস্ট করে। যদি আমরা বলি শহর গ্রামের মধ্যে ডিসপ্যারিটিস গুলো, জেন্ডার বেসিসে, সোশিও ইকোনমিক ব্যারিয়ার্স, মার্জিনালাইজ পপুলেশনের উপরে সেটা কিভাবে করে। এবং আমি আশা করছি 21টা সেশনের পরে আমাদের এই যারাই আছেন, বিশেষ করে সোশ্যাল রিলেশনের স্টুডেন্টদের কাছে তো আমি অবশ্যই জানতে চাইবো, এবং আমি এক্সপেক্ট করছি যে এটা একটা আউটকামও দেখতে পাবো যে তাদের একটা স্পেশালাইজ স্কিল হবে এই ব্যাপারে জানার। আর তার সাথে সাথে এই যে বিভিন্ন নেটওয়ার্কিং হবে যে গ্রুপটার সাথে, সেটা তাদের একটা প্রফেশনাল নেটওয়ার্কিং তৈরি করবে। মেন্টরশিপের ক্ষেত্রে একটা বিশাল বড় জায়গা তৈরি হবে, এবং ভবিষ্যতে তাদের প্রফেশনাল বা এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ এর ক্ষেত্রে একজন স্কিল প্রফেশনাল হিসাবে আই এম শিওর এটা একটা আউটকাম ডেফিনেটলি থাকবে। তো এটা হচ্ছে আমার বিশেষ একটা মানে আমি বলতে চাই যে এটা আমি আশা করছি ডেফিনেটলি ইন্টার্নশিপের পরে আহ, আমাদের স্টুডেন্ট বা বাকিরা যারা আছে তাদের জন্য এটা একটা বিশেষ উপকারের জায়গা হবে। তো সাইফুদ্দিন ভাই যেরকম বললো স্বাস্থ্য এবং চিকিৎসার ক্ষেত্রে যে আমরা আসলে বিশ্বাস করি where people are healthy, cities and communities thrive. So পাবলিক হেলথ এক্সপার্টদের জন্য এখানে যারা ইন্টার্নশিপের বাইরেও এই সাবজেক্টে পড়াশোনা করছে তাদের একটা বিরাট রোল আছে, এবং সেই রোলটা অনেক সময় ছোটখাটো একটা কমিউনিটি লেভেল থেকে রাষ্ট্র পর্যায়ে এবং পলিসি লেভেলেও বিশেষভাবে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। সো আমি দুটো স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু করব বাংলাদেশের পার্সপেক্টিভে, যেটা আসলে আমাদেরকে দেখায় যে বাংলাদেশের স্পেশালি বাংলাদেশের কনটেক্সটে হেলথ প্রমোশন বা পাবলিক হেলথ ইস্যুটা কত বেশি ইম্পর্টেন্ট। যেমন আমাদের 79.31% পকেট এক্সপেন্ডিচার যায় হেলথে। সেটা একটা বিশাল অ্যামাউন্ট বাংলাদেশের মতো একটা লোয়ার মিডল ইনকাম কান্ট্রির জন্য। এবং 1.1 বিলিয়ন, আমি যদি ভুল না করে থাকি, 1.1 বিলিয়ন একটা অ্যামাউন্ট আমাদের স্পেন্ড হয় ডিরেক্টলি মেডিকেল এক্সপেন্ডিচারে, উইচ ইজ লিঙ্ক টু আনসেফ ফুড or জাঙ্ক ফুড। সো সেটাই আসলে দেখায় যে হেলথ প্রমোশন বা পাবলিক হেলথ ইস্যুটা কত বেশি সিগনিফিকেন্ট বাংলাদেশের ক্ষেত্রে। সো যারা এই ইন্টার্নশিপের প্রোগ্রামের থ্রুতে তাদের নলেজটাকে এনরিচ করবে, আমি শিওর তারা ভবিষ্যতে তাদের রিসার্চ, তাদের বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে সমাজে একটা বিশেষ ভূমিকা রাখবে। এবং ভবিষ্যতে একজন প্রফেশনাল হিসেবে যে অর্গানাইজেশনেই তারা জয়েন করবে, নিজেদেরকে যেরকম শুধু
এটা জানার জন্য না, নিজেদের ব্যক্তি জীবনেও তারা সেই পরিবর্তনগুলো আনবে, কারণ আমরা বিশ্বাস করি ব্যক্তি থেকে আস্তে আস্তে রাষ্ট্র পর্যায়ে পরিবর্তনগুলো আসে। সো তাদের নিজেদের লাইফস্টাইল অ্যাওয়ারনেস, ফর ইনস্ট্যান্স তারা যে অর্গানাইজেশনে কাজ করছে, একটা ছোট ক্যাম্পেইন, অনলাইনে ক্যাম্পেইন ইন টার্মস অফ জাঙ্ক ফুড or স্মোকিং, অ্যান্টি স্মোকিং, কিভাবে একটা ছোট ইম্প্যাক্ট থেকে বড় ইম্প্যাক্ট তৈরি করতে পারে। সো অল দ্য বেস্ট, এটাই আমার পক্ষ থেকে বলার ছিল। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ম্যাম। আসলে অনেকগুলো বিষয় আহ মানে যেটা আসলে আমাদেরকেই বলতে হতো বা আমরা বলতাম, সেই বিষয়টা আসলে ম্যামের কাছ থেকেই আমরা নিয়ে নিলাম, যে আসলে অনেক কিছু শেখার আছে প্রত্যেকটা জায়গাতে, এবং এটা যদি আমরা আমাদের ব্যক্তি লাইফে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা এই যে অসুস্থ হওয়া, হয়তো অনেক পরে অসুস্থ হব, যেটা আমি 40 বছরে অসুস্থ হতাম, সেটা আমি হয়তো 60 বছরে অসুস্থ হব। সো এই যে আমার 20 বছর সেভ, আমি 20 বছর ভালো থাকবো, তো এই জায়গাগুলো আসলে অনেক বেশি ক্লিয়ার হওয়ার দরকার আছে এবং ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করার দরকার আছে। অনেক ধন্যবাদ ম্যাম। আমাদের সাথে আরো একজন গুণী মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন, জনাব খালিদা হানুম ম্যাম। আমরা এই পর্যায়ে ম্যামের আলোচনা শুনবো, এবং ম্যাম ছোট একটা প্রেজেন্টেশন দিয়েছে। ম্যামের প্রেজেন্টেশনটা আমি শেয়ার করছি ম্যাম। আপনার আলোচনা থেকে আমরা আরেকটু সমৃদ্ধ হতে চাই। আমি একটু শেয়ার করছি ম্যাম আপনার আমার স্ক্রিনটা। ঠিক আছে, আমার এখানে 4টা আজান একসাথে পড়ছে, হ্যাঁ, কোনো 4টা অসুবিধা মসজিদ নেই থেকে। ম্যাম। এটা শেষ হয়ে যাবে হয়তো, আমার মনে হয় কয়েক সেকেন্ড পরে শেষ হবে। আচ্ছা। এটা যদি ফুল ফুল ডিসপ্লেতে দিয়ে দেন, ফুল পাওয়ার পয়েন্টে, হ্যাঁ তাহলে ঠিক আছে। আম, আজানটা যদি ডিস্টার্ব না করে আমি শুরু করে দিই, কেন একদম কাছে মাইক আছে আমার একটা। তা আমি আজকে যেটা, আমি যদিও এখানে নতুন, আমার ইন্ট্রোডাকশন, বাট আমি যতটুকু বুঝেছি এবং তাতে আমার যেটা মনে হয়েছে যে আমরা একটুখানি পাবলিক হেলথটা নিয়ে আমি কথা বলি। আমি নিজে যেহেতু পাবলিক হেলথের মানুষ, এটা নিয়ে এবং এখানে যারা এসছেন আমি যা শুনলাম তারা সবাই পাবলিক হেলথে, কেউ পড়াশোনা শেষ করেছেন, কেউ প্র্যাকটিস করছেন, কেউ এখনো পড়ছেন। তো আম, আমরা সাইফুদ্দিন সাহেব যেটা বলেছেন যে আমরা এখনো বুঝি না যে আমরা ডিজিজ নিয়ে কাজ করব নাকি আমরা পাবলিক হেলথ নিয়ে কাজ করব। ওই জিনিসটার যে ক্লারিটিটা, ওটা এখনো আমাদের আরো এগিয়ে যেতে হবে, ওই ক্লারিটিটা বুঝতে হলে ভালো করে। তো আমি সেজন্য আমি অনেক সময় ভাবি যে এটা আমার একটা পাওয়ার পয়েন্ট করাই ছিল, এবং এটাকে আমি অ্যাডভোকেসিটা আলাপ করতে চাই। আমাকে যখন এখন মানুষের জিজ্ঞেস করে আপনি কি করেন, আমি বললাম আমি যে পাবলিক হেলথ অ্যাডভোকেসি করি, পাবলিক হেলথটাকে মানুষের কাছে বোঝাবার চেষ্টা করি, আর নিজে যতখানি বুঝেছি সেটাকে আমি প্র্যাকটিসে নিয়ে আসার চেষ্টা করি। তো সুতরাং এটার নামও দিয়েছি যে অ্যাডভোকেসি ইজ এমবেডেড ইন পাবলিক হেলথ ডিএনএ। মানে এটা একেবারে আমার ক্রোমোজোমের মধ্যে ঢুকানো না থাকলে আমি পাবলিক হেলথের কাজটা করতে পারবো না। আপনি নেক্সটটাতে যদি যান, আমি কি নিজে চেঞ্জ করতে পারবো স্লাইড? মনে হয় না, যেহেতু আরেকজনের হাতে আছে। না ম্যাম, যেহেতু আহ, আমি শেয়ার করেছি আমাকে চেঞ্জ আচ্ছা, করতে হবে। তাহলে কোনো একটু আগেরটাতে যান, আগেরটাতে যদি যান, যাওয়া যাবে? আম, হ্যাঁ, তাহলে অ্যাডভোকেসি বলতে আমরা কি বুঝছি, যে আমরা ডিসিশন মেকিং কে আমরা ইনফ্লুয়েন্স করব। সেটা নানান ভাবে করতে পারি, পলিটিক্যাল করতে পারি, সোশিও ইকোনমিক অ্যান্ড সোশ্যাল। আমি যদি দেখেন হেলথের ডেফিনেশনে আমরা যাই, আমরা কিন্তু মুখস্থ করে নিই। আমরা WHO বলছে হেলথের ডেফিনেশন আম, যে এটা হচ্ছে আমাদের স্টেট অফ মেন্টাল, ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। আমরা যখন ডাক্তারি পড়েছি তখন আমাদের কিছুটা মেন্টাল শিখিয়েছে, কিছুটা ফিজিক্যালি, সবটুকু শিখেছি, কিন্তু সোশ্যাল ওয়েলবিংটা নিয়ে কিন্তু আমাদের ক্লাস হয়নি। আর পাবলিক হেলথটা হচ্ছে যে আপনি আপনার সোসাইটিতে আপনার যে ওয়েলবিং আছে সেটাকে আমরা যদি ইনকর্পোরেট না করি, তাহলে আপনার মেন্টাল হেলথ এবং আপনার অন্য যে ফিজিক্যাল হেলথ সেটা এফেক্টেড হবে। সুতরাং আজকে যখন আমরা পাবলিক হেলথ নিয়ে কথা বলি, তখন পাবলিক হেলথের ডোমেইনটা যে এত বড়। আপনি ধরেন এই যে প্যান্ডেমিক গুলো, কিন্তু দিজ আর এক্সাম্পলস যে আপনি কিভাবে সম্পূর্ণ সমাজকে এফেক্ট করে দেয়, প্রত্যেকটা মানুষকে এফেক্ট করে, ফ্যামিলি
outside your work, in your office, everywhere, স্কুল কলেজ সবকিছুকে একেবারে করে নেয়। তো সুতরাং এটা একটা এক্সাম্পল আমরা সবসময় দিয়ে থাকি। আমরা নেক্সটটাতে যাই, নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ, আর ডান দিকে দেখার দরকার নেই, ইটস কোয়াইট ক্রাউডেড, কিন্তু আপনি যদি বাঁ দিকে দেখেন তার পাবলিক হেলথের রোলটা কি। একটা হচ্ছে লিমিট হেলথ ডিসপ্যারিটি, এটা একটা কঠিন ব্যাপার, এটা আমার একটা আলাদা স্লাইড আছে, আমি তখন বলবো। আরেকটা হচ্ছে যে সেবাটা যেন সবাই সবাই পায়, সেটা আমাকে, হেলথটা যেন সবারই থাকে, এই জিনিসটাকে আমাকে প্রমোট করতে হবে। সবার বলতে আবার তার যে ডেফিনিশন আছে, প্রত্যেকটা ব্যক্তি, অল এজ গ্রুপ, অল পিপল অ্যাক্রস দ্য সোসাইটি, সব রকমের কাছে যেতে হবে। এবং ইকুইটি বলতে আমরা যেটা বুঝি যে তার যেটা পাওনা সেটা সে পাবে। আম, এর মধ্যে যেটা আছে অ্যাক্সেস, আপনি সেবা দরকার, আপনি সেবা পাচ্ছেন। আমাদের আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট হলো মনিটর করা। আমরা যারা হেলথ ম্যানেজ করছি, তারা দেখতে হবে যে আপনার ইনসিডেন্স কত, প্রেভেলেন্স কত, কাদের মধ্যে ইনসিডেন্স প্রেভেলেন্স বেশি, কাদের মধ্যে কম, কারা সেবা পাচ্ছে, কারা পাচ্ছে না এবং কেন পাচ্ছে না। এইসব জিনিসগুলোকে পুরো যে ব্যাস্কেটে যেসব জিনিসগুলো আছে, এটাকে জেনে নেওয়া, তারপরে প্ল্যান করা, এটাকে প্রমোট করা। এবং আমি আরেকটা জিনিস বলবো, লিডারশিপের কথাটাও আমি বলবো, কিন্তু দ্যাট ইজ এ ভেরি ফেভারিট ওয়ার্ড টু মি। তো সুতরাং এটা এটা আমরা এই রোল অফ পাবলিক হেলথটাকে আমরা একটুখানি ক্লিন করলাম। নেক্সটটাতে যাই। আমরা যদি একটু আগে আমরা শুনছিলাম যে এডুকেশনাল প্রোগ্রাম, পলিসিকে এফেক্ট করা, সার্ভিসটাকে জায়গা মতো সময় মতো নিয়ে যাওয়া, এই জিনিসটা। আমি একটা কথা বলি, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি করেন, তো আমি বলি যে আমি ডাক্তার। তো আপনি কোথায় বসেন? তা আমি বলি যে আমি তো বসি না। তাহলে কি করেন? এখন বলেন, আমি পাবলিক হেলথের মানুষ, আমি কিন্তু রুগী দেখতে বসি না, তাইলে আমি কি করি? সেটাই আমরা আজকে আলাপ করছি। আমি বলি যে রুগী, কোনো মানুষের যেন রোগ না হয়, তাকে যেন ডাক্তারের কাছে যেতে না হয়, সেই বন্দোবস্ত আমি করি। এবং এইটা হলো পাবলিক হেলথ, তার যেন রোগটা না হয়। এবং রোগটা কেন হবে না, সেই ব্যাপারটা বিরাট একটা ডিসিপ্লিন, বিরাট একটা ব্যাপার। আপনি যদি ডান দিকে দেখেন যে এই যে কি কি ফিচার্স অফ মেন্টাল অ্যান্ড আদার জিনিস আছে, ফ্যামিলি, কমিউনিটি এখানে ইনভলভড, সোসাইটি এখানে ইনভলভড, বিরাট বড় ব্যাপার। সুতরাং এখানে আপনি যদি তাকিয়ে দেখেন যে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ কমিউনিকেবল ডিজিজ, ক্লাইমেট চেঞ্জ, আমরা এখন অনেক কথা বলছি, তার সঙ্গে হেলথের যে রিলেশনশিপ, ইমার্জিং ডিজিজ গুলো যেটা, তার সঙ্গে তার ব্যাপারে প্রিপেয়ারনেস হওয়া। অন্য আফ্রিকাতে যেসব জায়গায় এখন যাওয়া আসা বন্ধ করে দিয়েছে, যেসব এপিসোড গুলো হচ্ছে, সেগুলো নেওয়া। আমরা এখন এজিং পপুলেশন হচ্ছে, সুতরাং সেবাটা শুধু যে রিপ্রোডাক্টিভ হেলথে দিব বা চাইল্ড হেলথে দিব না, এখন এজিং পপুলেশনের দিকে আমাদেরকে নতুন করে তাকাতে হচ্ছে, বেশি করে তাকাতে হচ্ছে। সো ইস্যুটা কোথায় যাচ্ছে? ইস্যুটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে ওভার পিরিয়ড অফ টাইম, অ্যাজ দ্য পপুলেশন চেঞ্জ হচ্ছে, পপুলেশন এজিং চেঞ্জ হচ্ছে, পপুলেশনের ডিজিজ প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। এগুলো জানার জন্য আবার আমাদের যেটা দরকার, সেটা হলো আমাদের রিসার্চ দরকার, আমাদের ডেটা দরকার, কার কাছে যে আমি কিভাবে সেবা দিব, এবং সেবাটা দেওয়ার জন্য আমার হেলথ ওয়ার্কফোর্স লাগবে, এনাফ লাগবে, অ্যাডিকুয়েট লাগবে এবং ট্রেইনড লাগবে। এবং আপনি যদি লাইফ সাইকেল অ্যাপ্রোচ দেখেন, তাহলে শিশু, প্রেগনেন্ট মা থেকে শুরু করতে পারি, শিশু, তারপরে আপনার কিশোর, অ্যাডোলেসেন্ট, অ্যান্ড দেন অ্যাডাল্ট, অ্যান্ড দেন ইউ গো টু দ্য পোস্ট অ্যাডাল্ট ফেজ, অ্যান্ড দেন দ্য ওল্ডার পার্সন। প্রত্যেকের কিন্তু প্রিভেন্টিভ কেয়ার আছে, কিউরেটিভ কেয়ার আছে, প্রোটেকশন আছে, সোশ্যাল ওয়েলবিইং আছে, মেন্টাল হেলথ, বিরাট বড় একটা এই জিনিসটাকে, এই হোল স্পেকট্রামটাকে চিন্তা করে আমার কাজের মধ্যে, আমার প্ল্যানের মধ্যে, আমার অ্যাক্টিভিটির মধ্যে, আমার ডেভোশনের মধ্যে এবং আমার অ্যাডভোকেসির মধ্যে আনাটাই কিন্তু বিরাট বড় একটা পাবলিক হেলথের একটা লিডারশিপ ব্যাপার হবে। নেক্সটটাতে চাই আপনার। এটা নিয়ে কথা বলতে গেলে তো বলতেই থাকবো, আমাকে থামিয়ে দিবেন আপনি বেশি বললে। তাহলে আমাদের এক্সপার্টদের কি কি ব্যাপারে ইনভলভ হওয়া দরকার? দেখেন, এই সাইডে কত বড় একটা লিস্ট আছে। মানুষ কিন্তু যারা এটা জানে না, তারা মনে করে এটা একটা সোজা ব্যাপার, কি ব্যাপার, টিকা দিয়ে দিলাম, টিকা দিলেই তো হলো না। আমার ইনফ্রাস্ট্রাকচার লাগবে, আমার ডিজিজ কন্ট্রোলের আমার আমার নলেজ লাগবে, আমার ইকুইপমেন্ট লাগবে, আমার মেটেরিয়ালস লাগবে, আমার ফার্মেসি লাগবে, আমার প্রোটেকশন আইটেমস লাগবে। তারপরে যে বিহেভিয়ার গুলো আছে, এই যে টোবাকো, আমি সিগারেট খাচ্ছি,
আপনি সহজে সিগারেট ছাড়াতেই পারবেন না, ইটস সাচ এ ডিফিকাল্ট জব। আপনি কিভাবে তখন, না আপনাকে পলিসি, আপনাকে বিহেভিয়ার চেঞ্জ, আপনাকে একটা দেশের ওই ধরনের অনেকগুলো আসপেক্ট আছে যেটা টোবাকোর সাথে রিলেটেড। আমরা যে ব্রেস্ট ফিডিং যখন চিন্তা করি, আমরা যখন আর্টিফিশিয়াল ফিডিং যখন হয়, এটাকে যখন আমরা বন্ধ করতে গেলাম, ইট বিকেম সাচ এ, এখনো তো বন্ধ হয়নি, স্টিল উই হ্যাভ টু গো এ লং ওয়ে। ফুড সেফটি, এই যে এই জিনিসগুলো, ক্লাইমেট চেঞ্জ, তারপরে ফিনান্সিং আনা, আমি যেটাই করতে যাই আমার তো পয়সা লাগবে, আমার যদি ওয়ার্কফোর্স হয় লাগবে, আমার ওষুধ লাগলে, আমার মেডিসিন লাগবে, আমার যদি ডিটেকশন করতে হয় সেটার জন্য লাগবে, আমার হার্ড টু রিচ এরিয়াতে ট্রাভেল করতে লাগবে, অনেক সবকিছুতেই ফিনান্সিং লাগবে। এবং ফিনান্সটাকে আমরা যত সুন্দর করে অ্যালোকেট করতে পারবো, ফান্ড অ্যালোকেট করতে পারবো, তত সুন্দর করে আমরা আমাদের কাজগুলো করতে পারবো। আপনি এখানে দেখেন পাবলিক হেলথ মনে হচ্ছে একটা ছোট একটা জিনিস। লুক এট দ্য এরিয়াস অফ নলেজ, এপিডেমিওলজি লাগবে, বায়োস্ট্যাটিস্টিক্স, এনভায়রনমেন্ট হেলথ, হেলথ এডুকেশন, বিহেভিয়ার চেঞ্জ, কমিউনিকেশন, এক গাদি জিনিস আছে যেটার উপরে আপনাকে নলেজ থাকতে হবে, আদারওয়াইজ ইউ আর নট গোয়িং টু বি এ পাবলিক হেলথ পারসন। নেক্সটটাতে যাই। এখানে কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট। হাউ আর ইউ গোয়িং টু কমিউনিকেট? আর আপনি শুধু একজনের সঙ্গে কমিউনিকেট করছেন না, আপনি কমিউনিকেট করছেন টু দ্য পপুলেশন, টু দ্য ডিফারেন্ট এজ অফ দ্য পপুলেশন। তাদেরকে আপনি বোঝাচ্ছেন তুমি সিগারেট খাবে না, তুমি এটা করবে না, তুমি ওইটা করবে। এই যে এতগুলো তার ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে আপনাকে কথা বলতে হচ্ছে ডিফারেন্ট বয়সের সঙ্গে। আপনি শহরে একভাবে কথা বলবেন, গ্রামে একভাবে কথা বলবেন, আপনি হার্ড টু রিচ এরিয়াতে গিয়ে আপনি হিল ট্র্যাক্টসে একরকম ভাবে কথা বলবেন। তার জন্য আপনার ট্রান্সলেটর লাগবে, তার জন্য তার তার বিহেভিয়ার আপনাকে জানতে হবে, কিভাবে আপনি তার কাছে পৌঁছাবেন, তার কাছে কথা বলবেন। এই যে ভ্যারাইটিস আছে, ডিফারেন্সেস আছে, ভ্যারিয়েশনস আছে, এর ব্যাপ্তিটা জানতে হবে। এবং এর যে পাবলিক হেলথ তার কাছে পৌঁছাবার জন্য যেসব কন্ডিশনস লাগবে, সেই জিনিসগুলো খুব ভালো করে জানতে হবে এবং প্ল্যানিং এর মধ্যে নিয়ে আসতে হবে। এছাড়া তো এর আগে বলেছি সায়েন্স এবং আদার জিনিস আছে, বাট কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং কমিউনিকেশনটাকে আমাদের যাওয়া। এবং কমিউনিকেশনের আপনি আবার আরো যদি দেখেন, মাস, হেলথ এডুকেশন, তারপরে মার্কেটিং, জার্নালিজম। আমরা যখন প্রোগ্রাম আগে প্রথমে শুরু করি, আপনি ফ্যামিলি প্ল্যানিং বলেন, হেলথ বলেন, একটা আলাদা কমিউনিকেশন ডিপার্টমেন্ট ছিল সব জায়গায়, এবং ওগুলো একটা স্ট্রং ছিল ইনিশিয়ালি। কেন আমাদেরকে কমিউনিকেট করতে হতো? মোটিভেশনের জন্য, ইনফরমেশন শেয়ারিং এর জন্য, তার বিহেভিয়ার চেঞ্জ করার জন্য। সুতরাং এগুলো কিন্তু এখন দুর্বল হয়ে গেছে, আগের থেকে অনেকখানি দুর্বল, এবং এগুলোকে আবার স্ট্রেংথেন করা দরকার, কোনো সন্দেহ নাই, ইফ উই ওয়ান্ট টু অ্যাচিভ আওয়ার গোলস। নেক্সট হতে চাই, শেষ করতে হবে। আচ্ছা, একটা বড় জিনিস আমরা বলেছি যেটা ডিসপ্যারিটি। কারণ আমি যখন একটা সেবা নিয়ে যাব, আমি যখন একদল মানুষের কাছে গেলাম, একইভাবে কথা বললাম, একই সবকিছু, আমি কিছুটা বলেছি যে ডিসপ্যারিটিটা কিভাবে হয়। আমরা কি বলি? আমরা বলি আরবানে একরকম, রুরালে একরকম। তারপরে হাই, আপনি যদি যে কোনো কেয়ার দেখেন, ডিজিজ কেয়ার, এনিথিং, তখন আপনি দেখবেন যে হায়ার সোশিও ইকোনমিক কন্ডিশনে তারা বেটার পাচ্ছে as compared to the lower socioeconomics। তার মানে আপনি যখন প্ল্যান করবেন, আপনি লো রিসোর্স পার্সনের কাছে কিভাবে যাবেন, আপনি হাই রিসোর্স পার্সনের কাছে কিভাবে যাবেন, প্রপারলি প্ল্যান করতে হবে, নাম্বার জানতে হবে, কিভাবে তার কাছে যাবেন সেই প্রসিজিওরটা জানতে হবে, এবং ফুল প্ল্যানিং করতে হবে, না হলে যাওয়া যাবে না। ল্যাঙ্গুয়েজ, লিটারেসি, কালচারাল ডিফারেন্সেস আপনি পট করে বললেই হয়ে যায় না। এখন ডিজিটালি আমরা যেতে চাই, বাট আপনি দেখবেন ছেলেদের কাছে ডিজিটাল বেশি, মেয়েদের কাছে কম, আরবানে বেশি, রুরালে কম, হিল ট্র্যাক্টসে চলে যান, সেখানে আরো কম। সুতরাং এই যে ডিসপ্যারিটি, ডিফারেন্সেস আছে, এই ডিফারেন্সের জন্য আমাকে আলাদা করে প্ল্যানিং করতে হবে, রিসোর্স অ্যালোকেশন করতে হবে, এবং ডিজাইন করতে হবে, সো দ্যাট উই অ্যাচিভ আওয়ার ডিজায়ার্ড গোলস। নেক্সটটাতে যাই। এটা আবার কি, সরি। আচ্ছা, নেক্সটটাতে এখন আমি এর পরে আর এটা যেতে চাচ্ছি না, আমার মনে হয় আমি বলে ফেলেছি যে এগুলো আমাদের কমিউনিকেশন প্রপারলি করতে হবে। এবং আমাদের অনেক ইন্টারন্যাশনাল এজেন্সিজ আছে যেগুলোকে আমরা আমাদেরকে হেল্প করে, সাপোর্ট করে বিভিন্ন কান্ট্রিকে। তো সুতরাং, এবং তারা যেমন ধরেন WHO, তাদের অনেকগুলো জিনিস আছে যে তারা বিভিন্ন কান্ট্রির জন্য স্ট্যান্ডার্ড গুলো তৈরি করে, গাইডলাইন গুলো তৈরি করে, যেটা আমরা এক্সপার্ট নিয়ে করা হয়, যেটাকে আমরা ফলো করে থাকি, ডেফিনিশন গুলো তৈরি করে, আমরা পড়াই ওখান থেকে। সুতরাং এই ধরনের লিডার অর্গানাইজেশনস আছে, ইউনাইটেড নেশনস, আপনার WHO, এরা আছে যারা দেখেছেন গেছেন। সুতরাং এই ইন্টারন্যাশনাল
এজেন্সিগুলোর যে রেগুলেটরি সিস্টেম এবং গাইডলাইন গুলো আছে সেগুলো আমরা ব্যবহার করা দরকার, ওগুলো আমাদের কাছে অ্যাভেলেবল, অ্যান্ড দ্যাট মেক্স আওয়ার লাইফ রিলেটিভলি ইজি। নেক্সটটাতে যাই, আর বেশি নাই। পলিসি একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমি অ্যাজ এন এক্সপার্ট আমি যাই না করি, কিন্তু আমার পলিসি মেকারকে আমি যদি অ্যাডভোকেসি না দিতে পারি, তার পলিসিটা যদি স্ট্রং না হয়, তাহলে কিন্তু আমরা বেশি এগিয়ে যেতে পারবো না। পলিসির সঙ্গে ফিনান্স ইজ রিলেটেড, পলিসির সাথে আমার প্রোগ্রামের স্ট্রেংথেনিং রিলেটেড, সিস্টেমস স্ট্রেংথেনিং ইজ রিলেটেড। আনলেস পলিসি মেকার কমিটস, আমার আজকে সেফ ডেলিভারি করার জন্য আমার আরো 10,000 মিডওয়াইফ দরকার, সো দ্যাট উই হ্যাভ নর্মাল ডেলিভারি, উই ডোন্ট ওয়ান্ট এনি মোর সিজারিয়ান সেকশন। তার জন্য যেটা লাগবে সেটা আবার পলিসি মেকারকে এগ্রি করতে হবে, ফিনান্সটাকে এগ্রি করতে হবে, ওইভাবে যেতে হবে। সুতরাং অ্যাডভোকেসিটা ইজ অ্যাক্রস দ্য বোর্ড, এক জায়গায় না। এইগুলো কঠিন কাজ, সেই জন্য আরো বেশি কঠিন লাগে আমার কাছে। নেক্সটটা চাই আমরা শেষ করে দেবো, আমি জানি যে আমাদের তো। সুতরাং আমি মনে করি যে পাবলিক হেলথ যারা এক্সপার্ট তাদেরকে লিডার হতে হবে। তারা এক জায়গায় বসে থাকবে না, একটা চেয়ারে বসে থাকবে না। দে হ্যাভ টু কাভার হোল লট অফ প্রবলেমস, হোল লট অফ ইস্যুস, অ্যান্ড এগেইন তাকে সাকসেসফুলি এটাকে অ্যাচিভ করতে হবে। দ্যাটস দেয়ার রেসপন্সিবিলিটি। আপনি চোখ বন্ধ করে থেকে যেতে পারবেন না। আর আর যেটা হলো যে ওই লিডারশিপটাকে আমি খুব পছন্দ করি। আপনি লিডার মানে কি আপনি একলা এগিয়ে যাবেন তা না। You take everyone along with you and you achieve what you plan to achieve. সুতরাং এই আমরা সব পাবলিক হেলথের পার্সনকে আমরা লিডার দেখতে চাই। আমাদের লিডারের এখনো অভাব আমি ফিল করি খুব। কেন কোনো জিনিস ডিপার্টমেন্টকে আপনি ওন করেন না, আপনি যদি ওন না করেন আপনি লিডার হতে পারবেন না। আপনি তখনই লিডার হবেন যখন আপনি ওন করবেন, তার ডেফিসিয়েন্সিকে ফিল করবেন, তার ডেফিসিয়েন্সি ফিল আপ করার চেষ্টা করবেন, তার জন্য আপনার ভেতরে কমিটমেন্ট থাকবে। ইউ টেক পিপল along উইথ ইউ, তাদের কমিটমেন্ট আপনি একসাথে করে ইউ উইল বি এবল টু অ্যাচিভ ইয়োর গোলস। এটা আপনি যে সেক্টরেই যান, হেলথ সেক্টর যান, এনি আদার সেক্টর, দিস ওনারশিপ ইজ ভেরি মাচ রিলেটেড টু দ্য অ্যাচিভমেন্ট অফ আওয়ার গোল অথবা আউটকাম যেটা আমরা এক্সপেক্ট করি। আরেকটা যেটা হলো স্কিল, এখানে দেখবেন আমি একটা হার্ড স্কিল অ্যান্ড সফট স্কিল দিয়েছি। হার্ড স্কিলটা হলো সায়েন্স, নলেজ, ডেটা, প্ল্যানিং, এইসব জিনিসগুলো, ফিনান্স, এইসব জিনিস। বাট সফট স্কিল ইজ ইউর ইমোশনাল ইন্টেলিজেন্স, হাউ ইউ অ্যাক্সেস এ পার্সন, হাউ ইউ কমিউনিকেট উইথ এ পার্সন। আপনি তাকে মোটিভেশনাল, আপনার কি টুলস আছে, আপনি কিভাবে তার বিহেভিয়ারটা চেঞ্জ করবেন, কিভাবে আপনি অ্যাচিভ করবেন। সুতরাং এই দুটো জিনিসই পাবলিক হেলথ পার্সনের জন্য সফট স্কিল ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যাজ হার্ড স্কিল ইজ ইম্পর্টেন্ট। নেক্সটটাতে যাই। সুতরাং রিয়েল লিডার কাকে বলা হয়? রিয়েল লিডার কে হবে? তার একটা পার্সোনাল মাস্টারি থাকবে, সে এম্পাওয়ার্ড হবে, সে ইন্সপায়ারিং হবে, সে সাপোর্টিভ হবে, তার উপরে আমরা ডিপেন্ড করতে পারবো, সে ডিপেন্ডেবল হবে, এবং কমিউনিটি ওরিয়েন্টেড হবে। আমি যখন এখানে বসি আমি কমিউনিটির ওইখানে, কমিউনিটি ক্লিনিক কাকে সেবা দিচ্ছে? ওই 6,000 মানুষকে কি সেবা দিতে পারছে? ওই 6,000 মানুষের যে 1,500 2,000 বাড়ি, সেই বাড়িতে গিয়ে কি সবাইকে সে সেবা দিতে পারে? সে যেদিন সেবা দিতে পারবে সেদিন আমি খুশি হব সব থেকে। সুতরাং ওইভাবে প্ল্যান করতে হবে, ওইভাবে নিয়ে যাবে। এই কমিউনিটি ওরিয়েন্টেশন যদি আমাদের না থাকে তাহলে কিন্তু এটা হয়ে ওঠে না। সুতরাং এটা একটা বিরাট বড় ব্যাপার, এবং আমি এই লিডারশিপে আমি চাই যে যারা যেখানে বসে আছেন সেই জায়গাটার লিডার তারা, and we want to see more leaders, more committed people, and best health of the country. Thank you. আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাম। আসলে শুনছিলাম প্রত্যেকটা বিষয় আপনি তুলে নিয়ে এসেছেন তার আলোচনার মধ্যে যথেষ্ট। আসলে অনেক রিচ একটা আলোচনা ছিল। আমার মনে হয় যে যদি আরো 2 ঘন্টা যাবত ম্যামের আলোচনা শোনা যেত তাহলে হয়তো আরো কিছু বোঝা যেত। যেহেতু আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, তো অল্প সময় ম্যামকে অনেক ধন্যবাদ, অনেকগুলো বিষয় তুলে নিয়ে এসেছেন। আমরা আরেকটা সময় ম্যামের থেকে আরো শুনবো। অনেক ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের আরেকজন সম্মানিত অতিথি, দেশের বাইরে থেকে যুক্ত হয়েছেন, মিস ডেবরা এফ্রাইমসন, সিনিয়র অ্যাডভাইজার হেলথব্রিজ ফাউন্ডেশন অফ কানাডা। ভাবির আলোচনাটা শুনবো সবার উদ্দেশ্যে। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। শুনছেন আমি দেশের বাইরে, এখানে হচ্ছে সকাল, আমার মর্নিং ওয়াক মাত্র শেষ করলাম। তো আমরা অনেক কিছু শুনছি, বুঝে যায় যে পাবলিক হেলথ অনেক বড়, অনেক জটিল একটা
বিষয়, একটু টেনশন নাই। সবকিছু সবাই যে করবে অবশ্যই না, বা এত ভালো চরিত্র সবার হবে মনে হয় সম্ভব না। কোনো সমস্যা নাই, সবার একটা অবদান আছে, ওই অবদান যতটুকু সম্ভব আমরা অবশ্যই আমাদের মতো কাজ করব। আমি একটা জায়গা ফোকাস করার আগে বলতে চাই, আমরা ডাব্লিউবি আমরা একটা সুযোগ দিতেছি এই ইন্টার্নশিপে। আমরা ওই যে সঞ্জিতা যেভাবে বলছে, আমাদের স্পিকার থাকবে, বিভিন্ন গেস্ট থাকবে, কিছু অ্যাসাইনমেন্ট হবে। তো আপনারা যতটুকু শ্রম দেন, যতটুকু মনোযোগ দিয়ে শুনেন, আমি জানি অনলাইন ইন্টার্নশিপ করা খুবই কঠিন এবং একটা টেম্পটেশন আছে জয়েন করা, অন্য কাজ করা, কিন্তু এটা একমাত্র 1 মাস সময় একটা বড় সুযোগ অনেক কিছু শেখার, এবং এই যে আপা মনে হয় বলছে অনেক নেটওয়ার্কিং একটা সুযোগ আছে। তো প্লিজ আপনারা যতটুকু শ্রম দেন তত সুবিধা হবে আপনাদের জন্য। আপনারা যদি বেশি মনোযোগ না দেন, ডিস্ট্রাক্টেড হন, তাহলে এই ইন্টার্নশিপ করে খুব একটা লাভ হবে না। তো আমরা একটা সুযোগ বানাই, এটা বাকিটা আপনাদের দায়িত্ব। তো যাই হোক, এটা বলার পর আমি বলে পাবলিক হেলথ আমরা শুনছি অনেক বড় একটা জায়গায় অনেক কাজ করে যায়। একটা জায়গায় আমি ফোকাস করতে চাই, এবং ওই ফোকাস বারবার শুনবেন। আমরা যখন এই ইন্টার্নশিপ করে আমাদের মূল ফোকাস হচ্ছে অসংক্রামক রোগ। এটা আশা করি সবাই জানে, আমরা আরো কত বলবো। তো ওই জায়গায় আমরা বলি লাইফস্টাইল ডিজিজ। তো আমরা অনেক সহজে চিন্তা করি লাইফস্টাইল ডিজিজ মানে মানুষকে বুঝাতে হয় কি কাজ করে যায়, কি কাজ করে যায় না। তো ধূমপান থেকে দূরে থাকুন, দূষণ থেকে দূরে থাকুন, ঠিক মতো খান, ব্যায়াম করেন, বেশি বসা ঠিক না, এরকম কিছু জিনিস। তো ওই জায়গায় যে একটা সীমা আছে, এটা আমি বলবো এবং বারবার শুনবেন। অনেক ক্ষেত্রে আমরা জানিও কি করতে হয়, আমাদের ওই কাজ করে সম্ভব হয় না। তো যেমন দূষণ থেকে আমি দূরে থাকবো, এটা আমার কি বিকল্প আছে? আমি যদি একটু দূষিত পরিবেশে থাকি, দূষণ থেকে আমি আসলে দূরে থাকতে পারবো না। বা ওই যে ক্লাইমেট সমস্যাগুলো, আমি ওইগুলি অ্যাভয়েড করতে পারবো না। বা তামাক, অবশ্য আমার একটা চয়েস আছে, কিন্তু একবার আসক্তি হলে আমার চয়েস নাই। আসক্তি হলে সহজে আমি ছাড়তে পারবো না। তো এর ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে, প্রায় সব ক্ষেত্রে অসংক্রামক রোগ নিয়ে মূল বিষয় হচ্ছে আমরা কিভাবে একটা স্বাস্থ্য বান্ধব পরিবেশ বানাবো। যেমন হেলথি ইটিং বলতে পারি, কি খাওয়া যায়, কি খেতে হয়। আমি আমার ইউনিভার্সিটি ক্যান্টিনে গিয়ে দেখি যে শুধুমাত্র জাঙ্ক ফুড এবং সুগারি বেভারেজ পাওয়া যায়, আর কিছুই নাই। তাহলে আমার হেলথি ইটিং আমি কি করবো? আমার সময় নাই যে আমি একটা হেলথি ফুড নিয়ে আসবো ক্যাম্পাসে। তো ওইটার উপর আমি নির্ভর, এবং ওইটা সব আনহেলথি। আমি জানি আমার ব্যায়াম করতে হয়, বাইরে গিয়ে দেখি যে পিপ পিপ পিপ, তারপরে খুব বাজে একটা অবস্থা আছে, আমি বাইরে ব্যায়াম করার সুযোগই পাইতেছি না। আমার সময় নাই জিম যাওয়ার জন্য। আমি চাই আমি হেঁটে যাবো বিভিন্ন জায়গায় বা সাইকেল চালাবো, ওইটা আমার জন্য সম্ভব না। তো সব জায়গায় আমরা, এবং বারবার বলবো, প্রত্যেকটা বিষয় আমরা খুব স্পেসিফিকলি বলবো কি কি পলিসি দরকার আছে, এবং একজন পাবলিক হেলথ এক্সপার্ট কিভাবে নিজের এক্সপার্টিস থেকে পরামর্শ দিতে পারে যে হেলথ প্রমোটিং পলিসি গুলো পাস হয় এবং ইমপ্লিমেন্ট হয়। তো এটা আমাদের মূল এমফেসিস। কমিউনিকেশন অবশ্যই জরুরি, অবশ্যই মানুষের কিছু জানার দায়িত্ব, মানে অধিকার আছে, জানা উচিত। কিন্তু এটা আসলে খুবই ফ্রাস্ট্রেটিং একটা জায়গা। আমি জানি কি করতে হয়, আমি করতে পারি না। তো টেল ভার্সেস এনেবল, আমি বলি বা আমি এই কাজ সম্ভব করাই। তো কিভাবে সম্ভব করাবো? আমরা প্রতি একটা বিষয় আলাদা একটা সেশন হবে, প্রত্যেকটা সেশনে কিছু এক্সাম্পল হবে যে একদম প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল না, একদম প্র্যাকটিক্যাল। ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট কিভাবে ওই বিষয় নিয়ে পলিসি আগায়। তো আশা করি এই ইন্টার্নশিপ থেকে অনেক নতুন তথ্য আসবে, এবং সবচেয়ে বড় বিষয় আমার ক্ষেত্রে হচ্ছে আমি যে পাবলিক হেলথ এক্সপার্ট হিসেবে কি করব আমার ভবিষ্যতে, এটা আরো বড় একটা চিন্তা থাকতে পারে ইন্টার্নশিপের পর। এটা আমি আশা করতেছি। আমি ধন্যবাদ জানাতে চাই ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ এবং আমাদের সব স্পিকার, এবং অবশ্যই আমাদের ইন্টার্নরা, যে আশা করি আবার একটা আর 2টা সাকসেসফুল ইন্টার্নশিপ হবে।
এবং হয়তো ক্লোজিং এ আবার দেখা হবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ভাবি। জি, আমরা একই সাথে প্যারালালি দুইটি ইন্টার্নশিপ অর্থাৎ হেলথ প্রমোশন সিজন 7 এবং 8 একই সাথে প্যারালালি চলবে আমাদের এই মাসে। তো অনেক ধন্যবাদ ভাবি, আসলেই অনেক ইন্সপায়ারিং কিছু কথা বলেছেন যে আমার আসলে কিছু করার নেই, যে আমি হেঁটে যাতায়াত করতে গেলে আমি কিভাবে হেঁটে যাতায়াত করব, রাস্তার যে পরিস্থিতি বর্তমানে, আমি যদি হেলদি খাবার খেতে চাই সেটা আমি কিভাবে পাবো। সো এই জিনিসগুলোকে আহ যে জিনিসগুলোর আইডিয়া বা কিছু একটা ধারণা দেওয়া হবে যে আমার হেলদি খাবারটা আমি কিভাবে পেতে পারি, কার মাধ্যমে পেতে পারি, আমার নিরাপদ রাস্তাটাকে নিরাপদ করা বা আমার যাতায়াতটাকে নিরাপদ করা, সেটার ওয়েটা কিরকম হতে পারে, আমরা কিভাবে অ্যাডভোকেসি করতে পারি, এই জিনিসগুলোকে আমরা আরো ব্রডারলি জানবো আমাদের এই ইন্টার্নশিপের মাধ্যমে। এবং অবশ্যই দেখা হবে আমাদের অতিথিদের সাথে আরো সেশনগুলোতে। এই পর্যায়ে আমি চলে যাব আমাদের পরবর্তী অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন মার্জিয়া ম্যাম, মার্জিয়া জামান সুলতানা ম্যাম। ম্যাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ সোশ্যাল রিলেশনশিপের লেকচারার, এবং ম্যাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটা ওয়েলবিং ক্লাব রয়েছে, যেটা স্টুডেন্টরা নিজেরা আসলে তাদের যে ক্যাপাসিটি গুলো সেইখানে তারা আসলে আহ কি বলে আহ দেখানোর একটা সুযোগ পায় যে কিভাবে একটা হেলদি সোসাইটি তৈরি করা যায়, কিভাবে একটা প্রোগ্রাম অর্গানাইজ করা যায়, তাদের যে ক্যাপাসিটি বিল্ডিংটা সেটা অনেকটাই সুযোগ পায়। এবং সেই ওয়েলবিং ক্লাবের দায়িত্বে রয়েছেন আমাদের মার্জিয়া ম্যাম। সো ম্যামের থেকে শুনবো ম্যামের অভিজ্ঞতা এবং আমাদের ইন্টার্নদের উদ্দেশ্যে কিছু আলোচনা। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্পেশালি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি হেলথ অ্যান্ড ওয়েলবিং ক্লাব, এই ক্লাবের পক্ষ থেকেও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ সোশ্যাল রিলেশনে যে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম চালু আছে, ব্যাচেলর অফ পপুলেশন অ্যান্ড পাবলিক হেলথ সায়েন্সের, এখানে আমাদের যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আছে তাদের শিক্ষার বিষয়টাই হচ্ছে মূলত পাবলিক হেলথ, পপুলেশন এবং এনভায়রনমেন্ট রিলেটেড যেই বিষয়গুলো, সেগুলো আমরা আমাদের কোর্সের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। সো পাবলিক হেলথ কনসেপ্ট, পপুলেশন কনসেপ্ট এবং এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, ডিজাস্টার, এই জিনিসগুলো কিন্তু আমাদের একাডেমিক আলোচনায় আমরা প্রতিনিয়তই আমাদের ছাত্রছাত্রীদের সাথে তুলে ধরছি। পাশাপাশি আমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি হেলথ অ্যান্ড ওয়েলবিং ক্লাবের পক্ষ থেকে, যেখানে ক্লাবের মেম্বাররা হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্ট, সবাই হচ্ছে ইয়াং পিপল। আমরা জানি যে ইয়াং পিপলরা হচ্ছে সারা দুনিয়ার একটা বড় সিগনিফিক্যান্ট প্রপোর্শন। আমরা যদি 10 থেকে 19 ইয়ার্স অ্যাডোলেসেন্টদেরকে ধরি, বা হচ্ছে 10 থেকে অল টুগেদার 24 ইয়ার্স ইয়াং পিপলদেরকে ধরি, তাহলে পৃথিবীর 1/5 বা 1/4 পপুলেশনই কিন্তু ইয়াং। সো এই ইয়াং পপুলেশনই কিন্তু আসলে ফিউচারে আমাদের দেশের লিডার বা পাবলিক হেলথের লিডার হিসেবে আমরা যাদেরকে চিন্তা করছি, এই ইয়াং পিপলদের মধ্য থেকেই উঠে আসবে। সো তাদের মধ্যে স্বাস্থ্য, বিশেষ করে জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতাটা অনেক বেশি জরুরি। সো একাডেমিক লার্নিং এর ভিতর দিয়ে তারা হয়তো শিখছে, বাট আমরা জানি যে একাডেমিক লার্নিং এর চেয়ে প্র্যাকটিক্যাল লার্নিংটা আমাদের মধ্যে অনেক বেশি ছাপ ফেলে। তো সেজন্য আমরা টাইম টু টাইম ক্লাবের পক্ষ থেকে বা ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্ন ইনিশিয়েটিভ নেই কিভাবে একাডেমিক লার্নিংটাকে আমাদের প্র্যাকটিক্যাল লার্নিং এর সাথে আমরা একসাথে কম্বাইন করতে পারি। তো আমরা যারা শিখাচ্ছি আসলে ফিল্ড লেভেলে কি হচ্ছে, আসলে একটা মা, একটা শিশু বা একটা ডিজাস্টার প্রোন এরিয়ার একটা মানুষ, একটা ইয়াং পিপল, আসলে সে তার লাইফটাকে কিভাবে লিড করছে, সেখানে কি কি প্রবলেম তারা ফেস করছে এবং সেগুলো কিভাবে তার হেলথের উপর ইম্প্যাক্ট ফেলছে, এই বিষয়গুলো আসলে প্রোগ্রামে যারা কাজ করছে তারা যত ক্লিয়ারলি চোখের সামনে তুলে ধরতে পারে, হয়তো একাডেমিক দিক দিয়ে আমরা অত ক্লিয়ারলি তুলে ধরতে পারি না। এই জন্য দুইটাকে সমন্বয় করার জন্য আমাদের সবসময় চেষ্টা থাকে। সো ওয়ার্ক ফর বেটার বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা ইন্টার্নশিপে আমাদের ছেলে মেয়েদেরকে সংযুক্ত করার জন্য। আমরা মেইনলি আমরা যেহেতু নন কমিউনিকেবল ডিজিজের কথা বলছি, নন কমিউনিকেবল ডিজিজ গুলোর আসলে প্রিভেনশন কিন্তু শুরু হয়
ছোটবেলা থেকে আমরা জানি যে প্রিমোডিয়াল প্রিভেনশন একটা প্রিভেনশনের একটা লেভেল আছে, যেখানে আমরা বলছি যে হেলদি বিহেভিয়ার ফ্রম দ্য চাইল্ডহুড that will actually help me to prevent diseases that are developing in my adulthood. আমি 30-এর পরে গিয়ে নন কমিউনিকেবল ডিজিজ গুলো হয়তো আমার শুরু হচ্ছে, কিন্তু রিস্ক ফ্যাক্টর গুলো কিন্তু আমার ছোটবেলা থেকে আমার মধ্যে চলে আসছে। আমি ব্যালেন্স ডায়েট খাচ্ছি না, আমি জাঙ্ক ফুড, আমাদের বাচ্চাগুলো জাঙ্ক ফুডে বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছে। আমরা আমরা অনেক বেশি ক্যালোরি রিচ ফুড খাচ্ছি, সুগারি ফুড খাচ্ছি, সল্ট কন্টেনিং ফুড খাচ্ছি। পাশাপাশি আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল অনেক বেশি কমে গেছে, বিশেষ করে আরবান সোসাইটিতে, যেখানে আমরা অনেক বেশি টেকনোলজি নির্ভর, যেখানে আমরা লিফটে বাসা থেকে নামছি, বাসা থেকে নেমেই আমরা পার্কিং এ গাড়িতে উঠে যাচ্ছি, ইউনিভার্সিটিতে গাড়ি থেকে নেমে আবার আমি লিফটে হচ্ছে আমার ক্লাসরুমে যাচ্ছি। আর ঢাকার মতো আনপ্ল্যান যে সিটি, সেখানে কিন্তু আপনি ওয়াকিং এর যথেষ্ট স্পেস পাচ্ছেন না, সাইক্লিং এর যথেষ্ট স্পেস পাচ্ছেন না। আপনি যে একটু গ্রিন স্পেসে গিয়ে একটু এক্সারসাইজ করবেন, সেই গ্রিন স্পেস টুকুরও কিন্তু আমাদের অভাব আছে। সো আমাদের ইয়াং পিপলদেরকে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু সচেতন করতে হবে যে আসলে নন কমিউনিকেবল ডিজিজ গুলো শুরু হয় চাইল্ডহুডে। সো ফ্যামিলি লেভেল থেকে শুরু করে আমাদেরকে এই প্রিভেনশন বা প্রিমোডিয়াল প্রিভেনশনের জায়গাটা তৈরি করতে হবে। এখন আমরা ইন্ডিভিজুয়াল বা ফ্যামিলি লেভেলে মোটিভেট থাকলেও আমাদের অন্যান্য এক্সপার্টরা যারা বললেন যে আসলে আমাদের সিটি, আমাদের সোসাইটি, আমাদের পলিসি কি আমাদেরকে এনাবেল করছে টু লিড এ হেলদি লাইফ অর লিড এ বেটার লাইফ? আসলে কিন্তু এখানে পলিসি লেভেলে আমাদের অনেক ঘাটতি আছে। আমি পার্সোনালি মোটিভেটেড হতে পারি বা আমার ফ্যামিলি আমাকে সচেতন করতে পারে, কিন্তু কিছু কিছু জিনিস হচ্ছে ন্যাশনাল লেভেলের দায়িত্ব, কিছু কিছু জিনিসের দায়িত্ব হচ্ছে কমিউনিটি লেভেলে। সেই জায়গাটায় কিন্তু আমাদের ঘাটতি রয়ে গেছে। তো আমি বলবো আমাদের যারা এখন ইয়াং যারা আছে, যারা আপনাদের সাথে ইন্টার্ন করছে, আমাদের একাডেমিক বা কনসেপচুয়াল লার্নিংটা আমরা তাদেরকে দিয়ে দিব। আপনারা যদি প্র্যাকটিক্যাল লার্নিং গুলো সেই সাথে যুক্ত করতে পারেন, আমাদের এই ছেলে মেয়েগুলোই কিন্তু ভবিষ্যতে পাবলিক হেলথের ফিল্ডে কাজ করবে এবং তারাই কিন্তু প্রমোশনের কাজটা করবে, তারাই অ্যাডভোকেসির কাজটা করবে। তো এখনই যদি তাদের এই এডুকেশনাল জার্নিতেই যদি তাদের প্র্যাকটিক্যাল লার্নিং এর জার্নিটা যুক্ত হয়ে যায়, এটা তাদের জন্য ডাবল বেনিফিশিয়াল হবে এবং ফিউচারে আসলেই তারা, খালিদা ম্যাডাম যেমন বললেন যে আমি লিডারশিপ চাই, পাবলিক হেলথে লিডারের ঘাটতি আছে, সেই লিডারশিপের জায়গাটা হয়তো তখন আমরা ফ্রুটফুলি পূরণ করতে পারবো, শুধু বুকিশ নলেজ দিয়ে, যেটা আসলে সম্ভব না। সো সেই জন্য ইউনিভার্সিটির পক্ষ থেকে, ক্লাবের পক্ষ থেকে আমি ওয়ার্ক ফর বেটার বাংলাদেশকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচিগুলোর সাথে ইন্টার্নশিপ হোক বা আদার যে কমিউনিটি লেভেল অ্যাক্টিভিটিস আছে, সেগুলোতে আমরা চাই আপনারা আমাদের যারা ইয়াং জেনারেশন আছে, স্টুডেন্ট কমিউনিটি আছে, তাদেরকে অবশ্যই সংযুক্ত করবেন এবং এভাবেই পাবলিক হেলথের একটা বেটার জায়গা আমরা ফিউচারে তৈরি করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা যে তারা এই ইন্টার্নশিপটাতে সুযোগ পেয়েছে। অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাম, যথার্থই বলেছেন যে এখন যারা আসলে তরুণ তারাই ভবিষ্যৎ পাবলিক হেলথ এক্সপার্ট। সো আমাদের এই যে পাবলিক হেলথ এক্সপার্ট তৈরি করার যে চিন্তাটা, এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্তরের স্টুডেন্টরা কিন্তু রিলেটেড। যেমন আমরা দেখি যে কৃষি নিয়ে এখন কিন্তু শিক্ষার্থীরা আর তেমন আগ্রহী না, কিন্তু কৃষি যদি না থাকে আমাদের নিরাপদ খাদ্যের চাহিদা কোনোভাবেই পূরণ হওয়া সম্ভব না। সো আমরা চেষ্টা করছি কৃষির যে স্টুডেন্টরা, শিক্ষার্থীরা রয়েছে, তারা আমাদের ইন্টার্নশিপে আসুক এবং নিরাপদ খাদ্য সম্পর্কে জেনে তারা এই জায়গাটাতে আগ্রহী হোক। তো এই যে প্রত্যেকটা সেক্টরের শিক্ষার্থীদেরকে যুক্ত করা, সেই ক্ষেত্রে আমাদের কুয়েট থেকে আমাদের ইউআরপি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা রয়েছেন, জাহাঙ্গীরনগর থেকে রয়েছেন, ড্যাফোডিল থেকে রয়েছেন এবং এছাড়াও অন্যান্য ডিপার্টমেন্ট অর্থাৎ ফুড অ্যান্ড নিউট্রিশন, রিপ্রোডাক্টিভ হেলথ, হেলথ প্রমোশন, হেলথ এডুকেশন। সো এই প্রত্যেকটা সেক্টর থেকেই কিন্তু শিক্ষার্থীরা আমাদের ইন্টার্নশিপে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সো আশা করি তারা অনেক বর্ডার একটা এক্সপোজ করতে পারবে, সেই সাথে আমাদের সামনে আরো সুযোগ থাকবে যে তারা ফিজিক্যালি কিছু কাজ করতে পারবে। নট অনলি শুধু এই একটা ইন্টার্নশিপ, তারা ভবিষ্যতে আমাদের সাথে সরাসরি এসে কাজ করার একটা সুযোগ পাবে এইরকমই ইন্টার্নশিপের মাধ্যমে।
সো অনেক ধন্যবাদ। আমরা আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ধন্যবাদ প্রত্যেক আহ, অতিথিদেরকে, তারা আমাদেরকে এতটা সময় দিয়েছেন, আমাদের সাথে তাদের যে চিন্তাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন, আমাদেরকে সমৃদ্ধ করেছেন। সো আমরা ভবিষ্যতেও তাদেরকে আমাদের সাথে পাবো, আমাদের পরামর্শ এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে। সো অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই যে অনলাইন সেশনটি, এই লাইভটা আমরা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।